আপনি বিনিয়োগ যেটা আনছেন তার ফলে জনগণ উপকৃত হচ্ছে, বিনিয়োগ দরকার আছে, কিন্তু আপনি বিনিয়োগ আসবে না, আপনার দেশে বিনিয়োগ আসে নাই। ডক্টর ইউনূস যতই আমাদেরকে বোঝাবার চেষ্টা করুক যে তিনি এই যে চিটাগাং বন্দর তিনি দিয়ে দিচ্ছেন আরেকটা বিদেশি, আমাদের কি সেরা যারা অপারেটর, আপনাকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশকে সেরা করবার জন্য। ডক্টর ইউনূস প্লিজ আমাদের কথা শুনুন, আপনাকে চেয়েছি যাতে বাংলাদেশ সকল ক্ষেত্রে এমনকি পোর্ট অপারেশনের ক্ষেত্র যেন আমরা সেরা হতে পারি, একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সেরা হতে পারি। বিদেশিদের ডেকে এনে সেরাদেরকে ডেকে এনে তাদের ব্যবসা করার ক্ষেত্র বানাবার জন্য আপনাকে আমরা কিন্তু ডেকে আনি নাই। আপনি কিন্তু গণ অভ্যুত্থানের নায়ক নন, আপনি গণ অভ্যুত্থানের একটা কি, আপনাকে গণ অভ্যুত্থানের ফল মাত্র। ফলে আমরা তাকে মনে করি আমরা তাকে সমর্থন করব এবং সমর্থন করে যাব, কিন্তু আপনি এই বিনিয়োগের কথা বলে যেটা করছেন এটা ভয়ানক বিপজ্জনক, এবং সেই বিনিয়োগের ব্যাপারটা ঠিক স্বাস্থ্য খাতেও ঘটবে। আপনি এরপরে বিনিয়োগ নিয়ে আসবেন, বিশাল বলতে চীন আমাদেরকে একটা হসপিটাল বানিয়ে দেবে। কেন চীন আমাদেরকে হসপিটাল বানিয়ে দেবে? আমাদের হসপিটাল আছেই, চীন কেন লাগবে আমাদেরকে? চীন করলে করুক, কিন্তু আমার তো একটা হসপিটাল উদাহরণ দিলাম আপনার, প্রত্যেকটা সরকারি হাসপাতালের মধ্যে যেসব ডাক্তাররা কাজ করেন, তরুণ ডাক্তাররা কাজ করেন, যারা একবার হাসপাতালে গেছেন, অনেক বিশৃঙ্খলা আছে, ঠিক মানে অনেক নোংরা আছে, ওখানেই চিকিৎসা পাবেন, সত্যিকারের চিকিৎসা পাবেন। যারা আমার জীবনে অভিজ্ঞতা, অনেকে আপনার দেখবেন এখনো পর্যন্ত ওই হাসপাতালটাই ওই গরিবের জন্য ওটাই কিন্তু একমাত্র জায়গা। ফলে আমরা প্রথমত বলি আমরা ডেফিনেটলি তথাকথিত বিনিয়োগের বিপক্ষ নই, কিন্তু বিনিয়োগের নাম করে আপনি এই অবাধ যে বাজার ব্যবস্থা, এই অবাধ বাজার ব্যবস্থাটা এটা অনুসরণ করে আপনি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছেন, আমাদের সমস্ত শিল্পের সম্ভাবনা, আমাদের এখানকার যে নতুন শিল্পোদ্যোগী হবার যে সম্ভাবনা, আমাদের যে ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন, এটা ডক্টর ইউনূস আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে ভালোবাসি বলে এই কথাটা আপনাকে বলবো, এবং আমি আরও ভয়ের সঙ্গে বলছি। আমি তার প্রেস সচিব শফিকুল আলমের একটা বক্তব্য শুনছিলাম, যমুনা টেলিভিশনে ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। সেখানে তিনি বলছেন, আমি জানতে চাই ডক্টর ইউনূসের কাছে আমি জবাবদিহিতা চাই জনগণের পক্ষ থেকে। তিনি বলেছেন যে এই গণ অভ্যুত্থান তাকে যা খুশি করবার ম্যান্ডেট দিয়েছে। আমি আপনাদেরকে এই কথাটা বলে সাবধান করে দিতে চাই, এটা শফিকুল আলম বলেছেন। আমি জানতে চাই এটা ডক্টর ইউনূসের কথা কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, আর পড়ে শুনবেন যমুনা টেলিভিশন। এমনকি যিনি সেই সঞ্চালন করছিলেন তিনি তাকে ধরিয়ে দিচ্ছেন যে না, ডক্টর ইউনূস সেটা বলেন না, তিনি বলেছেন যদি কেউ অমত করে তাদের সঙ্গে কথা বলে তাদের সম্মতি নিন। অন্তত তিনি তত সম্মতির কথা বলেছেন, যে আলাপ আলোচনার কথা বলেছেন। শফিকুল আলম সেখানে তিনি বলছেন যে না, আমাদের কাছে ম্যান্ডেট, গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা একটা বিপ্লব করেছি। আমরা বলিনি আমরা বিপ্লব করেছি, উনি কোথায় বলেন বিপ্লব করেছেন? ফলে এই যে কথাগুলো এটা মারাত্মক রকম ভয়ঙ্কর আমাদের জন্য। এটা শেলের মতো আমাদের অনেকের বুকে এসে বেঁধেছে যে আমরা কি বাংলাদেশকে বিদেশে বিক্রি করার জন্য গণ অভ্যুত্থান করেছি? তাহলে আপনার তো কাজ হবে বাংলাদেশের প্রত্যেকটা খাতকে নতুন করে পুনর্গঠন করা, নতুন করে গঠন করা এবং সম্ভাবনাটুকুকে বিকশিত হতে দেওয়া। এই বিকশিত সম্ভাবনাকে আপনি বিদেশিদের হাতে তুলে দেবেন, এটা চলবে না। কোনো কোম্পানিকে দিতে চাইলে কোনো অসুবিধা নেই, আপনি আউটসোর্সিং করতে পারেন, আমরা তার বিপক্ষে না, বারবার বলেছি। কিন্তু আউটসোর্সিং করবার আগে আপনি MOU কি করেছেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি করেছেন, কিসের ভিত্তিতে আপনি দিচ্ছেন, পোর্ট বলুন কি যে কোনো ক্ষেত EPZ বলুন, আপনি চীনাদেরকে EPZ দিবেন, ভালো কথা দেন, কিন্তু কিসের ভিত্তিতে দিচ্ছেন দলিলটা একটু দেখা। জনগণ তো দেখতে চায়। গণ অভ্যুত্থান মানে তো জনগণ সিদ্ধান্ত দেবে যে আপনি যে MOU ভিত্তিতে আপনি এই স্বাক্ষর করছেন বড় বড় কোম্পানির কাছে, সেই স্বাক্ষর আপনি করছেন জনগণের পক্ষে। ফলে জনগণকে অবশ্যই সেই দলিলগুলো আপনাকে দেখাতে হবে, এবং এটা যদি না দেখান এটা একটা ভয়ঙ্কর রকম একটা হুমকির দিকে বাংলাদেশকে ঠেলে দেবে। আমি এটা দায়িত্ব ডক্টর ইউনূসকে কিন্তু গ্রহণ করতে হবে।
ফলে এটা আমাদের তরফ থেকে আমরা বলছি, আমরা তাকে পূর্ণ সহযোগিতা করতে চাই। আমি নিশ্চিত আমার পাশে আমার যারা বন্ধুরা আছে, রাজনৈতিক বন্ধুরা, মানান ভাই আছে, সাকি আছে, আরও আমাদের তো আপনার ডাক্তাররা আছেন, অত্যন্ত এই পুরো যারা আয়োজক তারা আছেন, আমরা এই সরকারকে 100% আমরা তাকে সাপোর্ট করতে চাই। এবং জনগণ কি চায় এবং জনগণ কি চায় না এটাও আমরা তাদেরকে বোঝাতে চাই, জনগণ এটা চায় এবং জনগণ কি চায় না, এবং তার একটা রেশনাল ডিসিশন হোক, রেশনাল যুক্তিসঙ্গত তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত হোক। কিন্তু আপনি একতরফা যে আপনি বিপ্লব করে ফেলেছেন এবং সেই বিপ্লবের ম্যান্ডেট আপনাকে দিয়েছেন, না, আপনাকে কোনো এই ম্যান্ডেট আমাদের দেওয়া হয় আমার জানা নেই। এবং সে যদি বিপ্লব করে থাকেন, সেই বিপ্লবকে আপনারা ইতিমধ্যেই প্রতি বিপ্লবে পরিণত করেছেন, যেহেতু আপনারা শপথ নিয়েছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। অতএব আপনারা এই ফ্যাসিস্ট সংবিধানের অধীন আপনারা চাইলে সব করতে পারবেন না। ফলে আমি বলবো আমরা একটা যুক্তিসঙ্গত হই, আমরা এই রাষ্ট্রকে নিয়ে যেন তামাশা না করি এবং গণ অভ্যুত্থানকে যেন আমরা এইভাবে হালকা ছোট আকারে না দেখি। কারণ এর মধ্য দিয়ে আমাদেরকে আসতে হবে, গণ অভ্যুত্থানের মূল কথা হচ্ছে গণসার্বভৌমত্ব, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এই নীতির ভিত্তিতে আমাদেরকে নতুন স্বাস্থ্য কমিশন, স্বাস্থ্য প্রতিবেদন, সেটা সংস্কার প্রতিবেদন হোক বা নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থা গঠন হোক, এই দুটোই যেটাই করি না কেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলা বাহুল্য, আমি গঠনের পক্ষে, আমি সংস্কারের পক্ষে না। যেখানে কোনো ঘরই নেই, মূলত পুরো ঘরই একটা জীর্ণ, ভেঙে পড়তেছে, ওখানে সংস্কার করে কিচ্ছু করা যাবে না। এটা নতুন পৃথিবী, নতুন জগৎ, আমাদেরকে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এই কথাটাই আমি 8 তারিখের পর থেকে বলে যাচ্ছি। প্রত্যেকটা কমিশন সম্পর্কে আমার এই বক্তব্য। আমরা ভাবভৌতিকের তরফ থেকে এবং একই সঙ্গে আজকে যারা আমাদের এই প্রধান স্বাস্থ্যক্ষেত্রে যারা আয়োজন করেছে সুস্বাস্থ্যের বাংলাদেশ,